একটা মাটিতে 3 রকমের গাছ লাগানো আছে, একটা উচ্ছে গাছ, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা লঙ্কার গাছ। একই পুকুর থেকে জল তুলে গাছের গোড়াতে দেওয়া হচ্ছে। 3টে গাছে যখন ফল ফললো, 3টে ফল 3 রকমের। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। তাহলে মাটিটাও একই, জলও একই, যে ব্যক্তি গাছে জল দিচ্ছে সেও একই। তাহলে 3টে গাছের ফলের স্বাদ 3 রকম কেন হবে? একই রকম তো হবে। তিতো যদি হয় সবগুলোই তিতো, মিষ্টি যদি হয় তো সবগুলোই মিষ্টি। 3টে গাছের কর্ম 3 রকম। জগতে সকলেই মা হচ্ছে, একই সিঁদুর সকলেই পড়ছে, একই সন্তানের জন্ম সকলেই দিচ্ছে, সকলেই বিবাহ করেছে। সন্তান জন্ম দেওয়ার যে নীতি পদ্ধতি সকলেই একই রকম পদ্ধতি গ্রহণ করছে। তাহলে কারোর ছেলেটা সাধু, কারোরটা চোর কেন? এই জন্যই হচ্ছে আসল জায়গাটাই গলো। কি গলো? আস্তে কথা। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আম গাছে আর চন্দন গাছে দেখুন অনেক প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। মাটিটা এক, দুটো গাছের কর্ম দুরকম। কেন জানেন? মুর্শিদাবাদ টাবারের দিকে আমরা কীর্তনে গেলে দেখি, ওখানে আমের বাগান আছে তো বড় বড়। ওই আমে না পোকা লেগে যায়, মুকুলে আমটা নষ্ট করে দেয়। বাগানের মালিকরা বাগানের পাশে পাশে একটা গাছ লাগিয়ে রাখে, ওকে মাকাল ফলের গাছ বলে। যে ফলটা থেকে মহুলের রস তৈরি হয়, যা খেলে নেশা হয়। তাহলে আমরা কহিছে, শুনো হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই। তুমিও ফল, আমিও ফল। হাওয়া ধরে দিলে তুমি এসে আমার গায়ে ধাক্কা দাও, আমি গিয়ে তোমার গায়ে পড়ি। কিন্তু মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। মানুষ রুচি এনেছে, তোমারটা 20 টাকা কিলো, আমারটা 200 টাকা কিলো। এ দোষ তো তুমি আমাকে দেবে না, মানুষকে গিয়ে বলো। আশ্চর্য কি জানেন? পৃথিবীতে সকলেই চায় আমি ভালো কর্ম করে ভালো জায়গায় দাঁড়াই, কিন্তু চাইলে হবে না। লটারির টিকিট যারা কাটছে তারা সকলেই চায় আমার 1 কোটি করে লেগে যাক। অন্তত 1 কোটি না লাগলেও 50 লাখ লাগুক, তবু একটা কাটছে। সবাই পাবে যে কোনো একজন। কেন? কে পাবে না? পাবে সেই ওপর থেকে যার মাপানো আছে, যার ভাগ্য সুপ্রসন্ন। পুরো দোকানের টিকিট কেটে নিলেও আপনার যে লাগবে এ গ্যারেন্টি দেওয়া যায় না। সব টিকিট বিক্রি হয়ে গেছে, শেষে একটা টিকিট পড়ে আছে, ওতেই 1 কোটি আছে। ওর ইচ্ছে ছিল না কাটা, ওকে দোকানদার জোর করে গুঁজে দিয়েছে, বলে নিয়ে যাও, পয়সা পরে দিও। দেখলো ওটাতেই 1 কোটি টাকা রাখা আছে। মানুষের জীবনের ইচ্ছে অনেক, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। আমার জীবনের ইচ্ছা অনেক, ভালো পড়াশুনো করব, ভালো চাকরি করব, বড় গাড়ি কিনব, দামি বাড়ি করব। ইচ্ছে থাকলেই হবে না। অনেকে বলে পরিশ্রম নাকি সফলতার মূল মন্ত্র, পরিশ্রম করলে জীবনে সফল হওয়া যায়। আচ্ছা বলুন তো, একটা গাধা সারা জীবন ধরে চিনি বস্তা বয়ে বেড়ালো মালিকের, হ্যাঁ, চিনির গোডাউন থেকে ভুসিমাল দোকান পর্যন্ত বয়ে নিয়ে যাচ্ছে পিঠে করে বস্তা। মালিক ওকে কোনোদিন 1 চামচ চিনি দিয়ে একটু শরবত বানিয়ে বলে না, একটু খাওয়া দেখিনি কিরকম স্বাদটা দেখ। ও জীবনে যত পরিশ্রম করুক ও সফল হতে পারবে না। ঘোড়া সারা জীবন ছুটে যায়, কোনোদিন লক্ষ্যে পৌঁছাতে পারে না। মালিক ওকে যে লক্ষ্যটা দিয়ে দিয়েছে ওই পর্যন্ত গিয়ে ও দাঁড়িয়ে পড়বে। কিন্তু মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণ করা নেই। আপনি যতদূর পারেন ছুটতে পারেন, যদি লক্ষ্যটা সঠিক হয় তবে। অন্ধকারে ঢিল ছুঁড়লে শত্রুকে বিনাশ করা যায় না। অন্ধকারে অস্ত্র ছুঁড়ে যে শত্রুকে বিনাশ করতে পারে সেই তো অর্জুন, সেই তো সব্যসাচী, সেই তো দিশানর। তাহলে তো সকলে অর্জুন হয়ে যেত। আপনি
কতটা শিক্ষা অর্জন করেছেন এটা বিচার্য নয়, জীবনের শেষে বিচার্য আপনি কার কাছ থেকে শিক্ষাটা অর্জন করেছেন। দুর্যোধন শিক্ষা অর্জন করে শকুনির কাছ থেকে, যুধিষ্ঠির শিক্ষা অর্জন করে কৃষ্ণের কাছ থেকে। কি শিখেছে এটা বড় নয়, কে শেখাচ্ছে এইটা বড়। দুর্যোধনকে কে শেখায়? শকুনি। ও জীবনে ভালো শিক্ষা দেবে না, ও লোকটাই খারাপ। যুধিষ্ঠিরকে কে শেখায়? ভগবান কৃষ্ণ। যা শিক্ষা অর্জন করছে ওটা বড় নয়, লোকটা ভালো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কেউ যদি সাধু সঙ্গ নাও করতে পারে, সে যদি সতের সঙ্গও করে, এতেও তার কল্যাণ হবে। সতের লোহা বওয়া ভালো, অসতের সোনা বওয়া ভালো নয়। কেন জানেন? যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত মাথার কাম পায়ে ফেলে 100 টাকা উপার্জন করে, সেই পয়সার মূল্য, আর যে ব্যক্তি লোক ঠকিয়ে 1 ঘন্টার মধ্যে 1 কোটি টাকা রোজগার করে, দুটো পয়সার মূল্য কোনোদিন এক হয় না। দুটো পয়সার অনেক তফাৎ আছে। কেন? আমরাও জানি, সকলেই জানি, আমরা যারা এসেছি কেউ কিছু নিয়ে যেতে পারবো না, তাহলে এখানে আগড়াচ্ছি কেন? বলে আমি নিয়ে যেতে না পারি, আমার সংসারের যেন কষ্ট না হয়। যে সংসারে আমি আছি তারা যেন সকলে সুখে থাকতে পারে, তারা যেন সকলে ভালো থাকতে পারে, এই জন্যই আমাকে পাঠানো হয়েছে। কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। সংসার আমার আসার আগে থেকে ছিল, আমি চলে যাওয়ার পরেও সংসার থেকে যাবে। মাঝখানে আমার কর্তব্য আমাকে করে যেতে হবে। বর্তমান 2025 সালে দাঁড়িয়ে এমন অনেক জায়গাতে দেখা যায়, একটা মেয়ে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এসেছে, তার কপালে তিলক আছে, গলে কণ্ঠি আছে, হাতে জপের মালা নিয়ে জপ করতে করতেই নতুন বৌমা বাড়িতে ঢুকছে। কেন? 10 বছর আগে তো এতটা ছিল না, এখন বেড়েছে কেন? যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসছে, সে জানে একদিন আমাকে এই বাড়িটা ছেড়েও চলে যেতে হবে। কিন্তু যেটা আমি ধরে নিয়েছি এটা কোনোদিন ছাড়তে হবে না, এ আমাকে ধরে থাকবে। আমার সকলে আমাকে পিছনে ফেলে দেবে, সকলে এগিয়ে চলে যাবে। যেদিন আমার দেওয়ালে পিঠ থেকে যাবে, সংসারে অশান্তির হাত থেকে যদি কেউ বাঁচতে চায়, সে যাই পদ্ধতি অবলম্বন করুক, যাই কিছু করুক, ঈশ্বরের নাম ছাড়া, ঈশ্বরের সাধন ভজন ছাড়া তার পক্ষে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব হবে না। কেন? তাই যদি হতো 1 কোটি টাকা দিয়ে যে গাড়ি কিনেছে, সেই গাড়িটা রাস্তায় এরকম করতো না। সে তো কিনেছে আরামে বসে যাবে বলে। আপনি গাড়িটা দামি কিনলে কি হবে? রাস্তাটা দামি নয়, ওটা এই পড়ছে এই উঠছে, এই পড়ছে এই উঠছে। আগে রাস্তাটাকে দামি করতে হয়। রাস্তা যদি মসজিদ হয়, রিক্সাতে বসলেও যার কি হয় না, এমনি চলে যায়। আর রাস্তা যদি ইট বেরিয়ে থাকে, আপনি যত দামি গাড়ি কিনুন, ও আপনাকে কষ্ট দেবে, কোমরে ব্যথা করে দেবে। জীবনের রাস্তাটা কোনোদিনই মসৃণ নয়, এটা নিয়মই আছে উঁচু নিচু। হ্যাঁ, আপনি বিরাট বড় বাড়ি করলেন বলে আপনি শান্তি পেয়ে যাবেন না। মানুষ পয়সা দিয়ে বাড়ি করতে পারে, শান্তি কিনতে পারে না। পয়সা দিয়ে পালঙ্ক কিনতে পারে, ঘুম কিনতে পারে না। পয়সা দিয়ে বই কিনতে পারে, বিদ্যা কিনতে পারে না। পয়সা দিয়ে সোনার গহনা কিনতে পারে, দৈহিক সৌন্দর্য কিনতে পারে না। পয়সা দিয়ে ঘড়ি কিনতে পারে, সময় কিনতে পারে না। পয়সা দিয়ে জামা কাপড় কিনতে পারে, মনুষ্যত্ব কিনতে পারে না। ওটা অর্জন করে নিতে হবে। আপনি জগতে যাই কিছু করুন না কেন, কত দামি জামা পরে আছেন এটা বিচার্য নয়। জামার আড়ালে যে শরীরটাকে ঢাকা দিয়ে রেখেছেন, সেই শরীরের মধ্যে যে মন আছে, এই মনটার বিবেক কতখানি, এইটা বিচার্য, এইটা বিচার্য। আমি আমার বাবাকে জানতে চেয়েছিলাম, বাবা ভক্ত হতে গেলে কি করতে হয়? আমার বাবা বললেন, ভক্ত হতে গেলে ভদ্র হতে হয়। বললাম কি করে বুঝবো ভদ্র হয়েছি? একটা ভালো কাপড় জামা পরে নেবো, একটা ভালো ঘড়ি পরবো, চোখের চশমা দেই, একটা বুট পরি, পকেটে টাকা রাখি। বলে না, এটা ভদ্রতার পরিচয় নয়। তাহলে কোনটা ভদ্রতার পরিচয়? যেদিন তুমি দেখবে তুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছ, লোকে তোমাকে নানা রকম ছোটোখাটো কটু ভাষা বলে তোমাকে নিন্দে করছে,
সকলার নিন্দে শোনার পরেও যদি তোমার মনে কোনো রাগ, হিংসা, অভিমান, অহংকার না জন্মায়, তুমি জানবে তুমি ভদ্রতার প্রথম সিঁড়িটা পার হয়ে চলে গেলে। জীবনের প্রথম লক্ষ্য, আপনি কারো কথায় কান দেবেন না, নিজের লক্ষ্যে স্থির থাকুন। একটা দলে যদি 100টা হরিণ থাকে, চিতাবাঘ যে হরিণটাকে তাড়া করে শুধু তার পিছনেই ছুটে যায়, বাকিগুলোকে নয়। বাকিগুলো যদি পাশ দিয়ে হেঁটেও বেড়ায়, বাঘটা ওর পিছনে ছোটে না, যাকে লক্ষ্য করেছে ওর পিছনেই ছুটে যায়, তবেই লক্ষ্য পূরণ হয়, না হলে হয় না। আপনি জীবনে পড়াশুনো করুন, চাকরি করুন, ভক্তিপথে থাকুন, সংসারে থাকুন, কৃষ্ণ ভজন করুন, হিন্দি গানের গায়ক হন, আধুনিক গানের গায়ক হন, কীর্তন গানের গায়ক হন, যাই হন, লক্ষ্যটা রাখতে হবে ওই বস্তুটার দিকে। দেখবেন লক্ষ্যে আপনি পৌঁছেই যাবেন। কিন্তু লক্ষ্য যদি টলমল হয়ে যায়, তাহলে কিন্তু জীবনের বিপদ সমূহ নেমে আসতে বাধ্য হয়। কেন জানেন? দ্রোণাচার্য অর্জুনকে বলছে, কি দেখতে পাচ্ছ? গুরুদেব, বিরাট বড় একটা গাছ, গাছের মধ্যে মোটা একটা ডাল, সেই ডালে অনেক পাতা, তার মধ্যে একটা পাখি। গুরুদেব বলছে, লক্ষ্য স্থির হয় নাই, ভালো করে দেখো। অর্জুন আরো ভালো করে দেখছে। এবারে কি দেখছে অর্জুন? গুরুদেব, গাছ নেই, শুধু ডাল, অনেক লতা পাতা, তার মধ্যে একটা পাখি। বলে, এখনো লক্ষ্য স্থির হয় নাই, আরো ভালো করে দেখো। এরপরে গুরুদেব বলছে, অর্জুন কি দেখতে পাচ্ছ? গুরুদেব, ডাল নেই, শুধু লতা পাতা আছে, তার মধ্যে একটা পাখি। বলে, এখনো স্থির হয় নাই, আরো দেখো। অর্জুন আরো ভালো করে দেখছে। দ্রোণাচার্য বলছে, অর্জুন এবারে কি দেখছো? বলে, গুরুদেব, লতা পাতাও নাই, শুধু একটা পাখি। বলে, এখনো লক্ষ্য স্থির হয় নাই, আরো মন দিয়ে দেখো। এরপরে দ্রোণাচার্য বলছে, অর্জুন কি দেখতে পাচ্ছ? বলে, গুরুদেব, গাছও নাই, ডালও নাই, লতা পাতাও নাই, পাখিও নাই, শুধু একটা পাখির চোখ। বলে, এইবারে তীরটা চালাও। লক্ষ্যটা হতে হবে ওই রকম, তবে তো লক্ষ্য বস্তু ভেদ হবে, না হলে ভেদ হবে কি করে? আমার কথায় একটু দুঃখ পাবেন না যারা জ্ঞানী গুণীজন বসে আছেন। একটা ছেলে একটা মেয়ের কাছ থেকে জড়জাগতিক ভালোবাসা পাওয়ার জন্যে 2 বছর ডায়মন্ড হারবার কপারহাটের মোড়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা ওই পথ দিয়ে সাইকেলে করে স্কুল যায়, ওকে একবার দেখবে, 2 বছর দাঁড়িয়ে রয়েছে। তাহলে একটা মেয়ের ভালোবাসার সম্মতি পাওয়ার জন্য 2 বছর আপনি দাঁড়িয়ে রইলেন। আপনি 2 বছর ভগবানের জন্য একটু টাকা সময় দেন তো, মন দিয়ে দেখি। আমি তো মানুষকে ভালোবাসার জন্য সময় দিলাম, ঈশ্বরকে ভালোবাসার জন্য 2 বছর দিয়ে দেখি, না যদি হয়তো ছেড়ে দেবো। সে যদি আপনাকে ভালোবাসতে পারে, 2 বছর পরে মেয়েটার বিবেকে দংশন হবে। যে ছেলেটা 2 বছর ধরে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে, রোজ একই সময়ে 1 মিনিট দেরি হয় না, সে সত্যিই আমায় ভালোবাসে। ভগবানের জন্য প্রতিদিন যদি 2 মিনিট করে সময় দেওয়া যায়, ঈশ্বরের মনে অনুশোচনা হবে, এ আমায় ভালোবাসে, না হলে সময় দিত না। আজ হোক বা কাল ঠিক আপনি এসে তার সাড়াটা পাবেন। তবে অন্য কেউ পাক আর না পাক, অনুভবটা আপনি করতে পারবেন। অনেকে আমাকে বলে, দাদা ভগবান দেখিয়ে দিতে পারবেন? আল্লাহ, তুমি সাইকেল চালাতে জানো? বলে, হ্যাঁ। সাইকেল চালাও কি করে? 2টো চাকা আছে, একটা ব্যালেন্স আছে না, ধরে রাখি, ব্যালেন্সটা দেখিয়ে দিতে পারবে? বলে, ব্যালেন্স কি দেখানো যায়? ওটা অনুভব করতে হয়। ঈশ্বর যে পেয়েছে সে দেখাতে পারে না, সে অনুভব করে, আমি ঈশ্বর লাভ করেছি। ওটা তুমি যদি অনুভব করো, তোমার অনুভবে ঈশ্বর, বাকিদের অনুভবে নয়। থাকবে কি করে? যারা দক্ষিণ 24 পরগনার থেকে দীঘা গিয়েছেন, দীঘাতে গিয়ে দীঘার সমুদ্রের ঢেউতে ঝাঁপ দিয়েছেন, দেখবেন ঢেউতে, হ্যাঁ আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, আমার বাড়ির থেকে 100 কিলোমিটার দূরে দীঘা। আপনি যদি ঝাঁপ দেন, দেখবেন দীঘাতে ঢেউতে ঝাঁপ দিলে ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে পাড়ে পৌঁছে দেয়। চৈতন্য মহাপ্রভু যে হরিনাম নিয়ে এলেন, আপনি যদি হরিনামের বন্যায় একবার ঝাঁপ দেন না, ও আপনাকে ঠেলে পাড়ে নয়, ও আপনাকে ঠেলে তার চরণের দিকে নিয়ে চলে যাবে। এটাই তফাৎ। গৌর প্রেম, ওই যে বললাম, গৌর প্রেম রসা
সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ তোমরা গৃহে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে রাখো তোমরা গৃহে হা গৌরাঙ্গ বলে ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার আমি এক মুখে বলতে নারি আমি এক মুখে বলতে নারি আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি এক মুখে বলতে নারি বলি যাই গো প্রেমের বলিহারি আমি এক মুখে বলিতে নারি আমি যতবার বলি ততবার হারি আমি এক মুখে বলিতে নারি আমি এক মুখে বলবো কত আমি এক মুখে বলিতে নারি আমি যদি বা বলি বছর শত আমি এক মুখে বলিতে নারি তব প্রেমানন্দে কহ হরি হরি রাই গৌর হরি বল। প্রেমানন্দে হরি হরি এক মুখে বলিতে নারি এক মুখে বলিতে নারি ঠাকুর নরোত্তম মাগে তারি সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তারি সঙ্গ গৌর প্রেম রসার নবে যে বা ডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ